এর ভিডিও শুরুটা এই টমেটো পোড়া দিয়ে শুরু করলাম। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো আমি টমেটো পোড়া করতে দিয়ে দিয়েছি। বেগুন পোড়া, টমেটো পোড়া কিন্তু এই শীতকালে বেশ ভালো লাগে খেতে। আজকে যেহেতু শনিবার, আমরা টোটালটাই ভেজ খাই, তাই এখানে একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। মাকে বললাম আজকে তরকারি মোটেই খাবো না, খাবো হচ্ছে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। তো যেমনটা বলা তেমনটা কাজ, এখানে সেদ্ধ সাদ্ধা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি নিরামিষ মোটেই খেতে পারি না, বাট এই টমেটো পোড়া আলু ভাতে হলে আমার যেন কষ্টই হয় না, বেশ সুন্দর লাগে খেতে। তো এখানে দেখো ডালটা একদম শুকনো শুকনো করে নিয়েছি, আর এখানে হচ্ছে নুন আর তেল দিয়ে আমি ডালটাও মেখে নিচ্ছি। ঝাল দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল ঝাল করে একদম। তো এরকম মেনু কারা কারা শনিবার দিন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো, যাই হোক, বিকেল হয়ে গেল। বিকেলবেলায় আমি এখানে একটু বাদাম ভেজে নিচ্ছি। যেহেতু শনিবার, বাবা সারাদিন কিছু খায় না, তাই জন্য মুড়ি খাবে আর কি বিকেলবেলায়। তাই এখানে আমি একটুখানি গরুর চাকা, মানে এটাকে চাকা পাঁপড় বলে থাকি, তো আমি মজা করে একটু গরুর চাকা বলছি। এখানে আমি বাদামগুলোকে মানে তেল ছাড়া ড্রাই ফ্রাই করে নিচ্ছি। চলো, গল্প করতে করতে আমার বাদাম ভাজাও হয়ে গেছে। এখানে আমি গোটা জিরা আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে একটু সামান্য তেল নিয়ে নিয়েছি কড়াইতে। কড়াইতে তেলটা এই কারণেই নিলাম, প্রথমে পাঁপড়গুলো ভাজবো। তো চলো এবার গরুর চাকাগুলো ছাড়া যাক। তো এই যে ছেড়ে দিলাম। এবার আমি গ্যাসটা সিম করে, বাড়িয়ে ভাজছি না কারণ পুড়ে যাবে, তাই জন্য গ্যাসটা সিম করে নিয়ে এখন মানে পাঁপড়গুলো ভেজে নিয়ে চলো। আর জানো তো বন্ধুরা, আমার বাবা না এইরকমভাবে খেতে ভীষণ ভালোবাসে, মানে মুড়িটা আর কি। তো যাই হোক, এখানে দেখো আমার প্রায় পাঁপড় ভাজাটাও কমপ্লিট। তো চলো, এবার আমি যেটা বলেছিলাম যে জিরেটা নিয়ে কী করবো, এরকমভাবে জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আজকে আমি এর সঙ্গে একটু মটরশুঁটি অ্যাড করেছি। ভাবলাম ঘরে মটরশুঁটি ছিল, তো বাবাকে একটুখানি ভেজে দিই। তো এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কার সঙ্গে মটরশুঁটিও অ্যাড করে নিয়েছি। মটরশুঁটিটা হালকা ভাজার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো হচ্ছে এবার মুড়িটা। আর বাবা কিন্তু শুকনো লঙ্কা খেতে ভালোবাসে, আমাকে ওখান থেকে বলে দিয়েছে যে শুকনো লঙ্কা দিবি, বাট আমি তো দেবো না শুকনো লঙ্কা, যেহেতু খালি পেটে শুকনো লঙ্কা খাওয়া খুবই খারাপ। তো তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম। এরকমভাবে মুড়িটা ভাজা খেতে আমার বাবা কিন্তু খুব ভালোবাসে। তো চলো, সঙ্গে গল্প করতে করতে আমার এখানে প্রায় মটরশুঁটিটাও ভাজা হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে একটু ভালো করে নেড়ে কেটে দিচ্ছিলাম, যাতে ঝাল ঝাল হয় মুড়িটা। তো এবার ফাইনালি আমি মুড়িটা দিয়ে দিলাম। মুড়িটা বেশি দিইনি, অল্পই দিলাম। তো এখানে হালকা ভেজে নেবো মুড়িটা। তো আমি এখানে মুড়িটা ভালোভাবে নাড়তে পারছি না, চলো একটুখানি ক্যামেরাটা নামাই। তো এ দেখো, এবার পাঁপড়টা দিয়ে দিলাম, পাঁপড় আর বাদামটা। এবার পাঁপড় আর বাদামটা দেওয়ার পর বাবার জন্য এখানে সার্ভ করে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক বাবার কাছে নিয়ে। আর এই দেখো বন্ধুরা, কাদের কাদের বাড়িতে এরকম একটা ছোট্ট ছোচা আছে সেটা কিন্তু